হাই, আমি অভিজিৎ। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি প্রিপোজিশন টপিক এর পার্ট 2 বা সেট 2। আশা করি সেট 1 সবাই দেখেছো এবং খাতায় নোট ডাউন করে নিয়েছো। এগুলোর মধ্যে থেকেই তোমরা এক্সামে কমন পাবে, শুধু ভালো করে মুখস্থ করতে হবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 200টার মতো মুখস্থ করে ফেলতে হবে। তোমাদের প্রতিদিন একটা করে সেট আমি এই চ্যানেলে দিতে থাকব। যারা সেট 1 দেখেনি তারা আগে ওইটা দেখে নেবে এবং তারপর দ্বিতীয় সেটটি দেখবে, তাহলে তোমরা বেশি লাভবান হবে। এবার আসছি আমাদের আলোচনায়। ডাব্লিউবিপি কনস্টেবল 2026-27 মোস্ট ইম্পর্ট্যান্ট প্রিপোজিশন সেট 2। আমরা 30 পর্যন্ত করেছিলাম সেট 1-এ। এবার 31 নম্বর থেকে আমাদের আসবে আজকে প্রথম কোশ্চেন, অ্যাপিল টু। অ্যাপিল টু মানে কারো কাছে আবেদন করা। অ্যাপিল করা বলে কারো কাছে আবেদন করা। এক্সাম্পল কি আছে? হি অ্যাপিলড টু দ্য জাজ, সে বিচারকের কাছে আবেদন করলো। তারপরে 32 নম্বর, অ্যাপিল ফর। দেখুন, অ্যাপিলের সঙ্গে টু বসে, ফরও বসে, কোথায় কোনটা বসে সেটা ভালো করে দেখতে হবে। যদি কারো কাছে আবেদন করা বোঝায় তখন অ্যাপিল টু, যেমন জাজের কাছে এখানে আবেদন করা বোঝাচ্ছে, ওই জন্য অ্যাপিল টু। এবং অ্যাপিল ফর কোনো কিছুর জন্য আবেদন করা, এটা চেঞ্জ। এখানে কোনো কিছুর জন্য যদি আবেদন করা হয়, এখানে দেখুন এক্সাম্পলে দেখা যাচ্ছে দে অ্যাপিল্ড ফর হেল্প, তারা হেল্পের জন্য আবেদন করেছে। এবার হেল্পের জন্য কোনো কিছুর জন্য এখানে আবেদন করা বোঝাচ্ছে, এই জন্য অ্যাপিল ফর বসেছে। আর কার কাছে আবেদন করা বোঝাচ্ছে এখানে অ্যাপিল টু। 33 নম্বর, অ্যাপেটাইট ফর। অ্যাপেটাইট ফর মানে আগ্রহ বা রুচি, কোনো কিছুতে আগ্রহ। যেমন হি হ্যাজ অ্যান অ্যাপেটাইট ফর মিউজিক, তার সঙ্গীতের প্রতি আগ্রহ আছে। আগ্রহ বা রুচি বোঝাতে অ্যাপেটাইট ফর। তারপরে 34 নম্বর, অ্যাশেমড অফ। অ্যাশেমড অফ মানে লজ্জিত। 35 নম্বর, অ্যাসিউর অফ। অ্যাসিউর অফ মানে নিশ্চিত করা। অ্যাস্টনিশড অ্যাট মানে বিস্মিত। অ্যাস্টনিশড অ্যাট মানে বিস্মিত। অ্যাটাক অন মানে আক্রমণ করা। অ্যাটাক উইথ মানে কোনো কিছু দিয়ে আক্রমণ করা। এখানে এটাও দেখবা ভালো করে, অ্যাটাক অন আর অ্যাটাক উইথ। অ্যাটাক অন মানে আক্রমণ করা, এনিমিকে আক্রমণ করা। আর অ্যাটাক উইথ মানে কী দিয়ে আক্রমণ করছে, যেরকম ছুরি, আপনার অস্ত্রশস্ত্র, তখন অ্যাটাক উইথ আসবে। যেমন হি অ্যাটাকড হিম উইথ এ নাইফ, মানে সে তাকে ছুরি দিয়ে আক্রমণ করলো। কী দিয়ে আক্রমণ করলো? ছুরি দিয়ে। এরকম ক্ষেত্রে কোনো কিছু দিয়ে আক্রমণ করা বোঝালে অ্যাটাকড উইথ বসবে। ভালো করে দেখবে, খুব গুরুত্বপূর্ণ। অ্যাটাকড অন, অ্যাটাকড উইথ। এবার তারপর আসছে অ্যাটেন্ড টু। অ্যাটেন্ড টু মানে যত্ন নেওয়া। অ্যাটেন্ড টু মানে যত্ন নেওয়া। তারপরে 40 নম্বর, অ্যাটেনশান টু। অ্যাটেনশান টু মানে মনোযোগ দেওয়া। অ্যাটেনশান টু মানে মনোযোগ দেওয়া। তারপরে আছে অ্যাটেন্ড আপন মানে সেবা করা। অ্যাটেন্ড আপন মানে সেবা করা। অ্যাভিল অফ মানে সুযোগ গ্রহণ করা। অ্যাভিল অফ মানে সুযোগ গ্রহণ করা। তারপর আছে অ্যাওয়ার অফ, খুব গুরুত্বপূর্ণ ভিভিআই। অ্যাওয়ার অফ মানে সচেতন। অ্যাওয়ার অফ মানে সচেতন। ব্যাড অ্যাট। ব্যাড অ্যাট, গুড অ্যাট, এইগুলোর ক্ষেত্রে অ্যাড বসে সবসময়। ব্যাড, গুড এগুলোর ক্ষেত্রে সবসময় অ্যাড বসে। ব্যাড অ্যাট মানে খারাপ। বেগ অফ মানে অনুরোধ করা। বেগ অফ মানে অনুরোধ করা। তারপরে বেগ ফর কোনো কিছুর জন্য অনুরোধ করা, এখানেও এটাও গুরুত্বপূর্ণ। বেগ অফ মানে শুধু অনুরোধ করা, আর বেগ ফর কোনো কিছুর জন্য অনুরোধ করা। যেরকম উদাহরণ এখানে, দ্য বয় বেগড ফর ফুড, ছেলেটি খাবারের জন্য ভিক্ষা চাইলো। তাহলে কিসের জন্য ভিক্ষা চাইলো? খাবারের জন্য। কোনো কিছুর জন্য অনুরোধ করা বোঝাচ্ছে এখানে, ওই জন্য বেগ ফর। তারপরে আছে বিলং টু, অন্তর্গত। বিলং টু মানে অন্তর্গত। বি ওয়্যার অফ। বি ওয়্যার অফ মানে সাবধানে থাকা, খুব গুরুত্বপূর্ণ। বি ওয়্যার অফ সাবধান থাকা বা সাবধানে থাকা। তারপরে আছে ব্লাইন্ড অফ বা ইন, এটা খুব গুরুত্বপূর্ণ ভিভিআই। ব্লাইন্ড অফ বা ইন। ব্লাইন্ড অফ মানে এক চোখে অন্ধ বা যে একদম চোখে দেখতে পায় না, তাকে বলা হয় ব্লাইন্ড অফ।
এবং যে ব্লাইন্ড ইন সে রাজনীতিতে অজ্ঞ বা কোনো কিছুতে অজ্ঞ, সেটা হচ্ছে ব্লাইন্ড ইন। এটা গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে রাখবে। তারপর হচ্ছে বোস্ট অফ, খুব গুরুত্বপূর্ণ ভিভিআই, বোস্ট অফ গর্ব করা, বোস্ট অফ মানে হচ্ছে গর্ব করা। তারপর হচ্ছে বর্ন অফ, খুব গুরুত্বপূর্ণ, বর্ন অফ জন্ম নেওয়া, বর্ন অফ মানে জন্ম নেওয়া। বাউন্ড ফর মানে যাওয়ার পথে, বাউন্ড ফর মানে যাওয়ার পথে। তারপরে বিজি উইথ মানে ব্যস্ত। তারপরে আছে ক্যাপাবেল অফ মানে সক্ষম, ক্যাপাবেল অফ মানে সক্ষম। কেয়ার ফর ভিভিআই, কেয়ার ফর মানে যত্ন নেওয়া বা পছন্দ করা, কেয়ার ফর যত্ন নেওয়া বা পছন্দ করা। কেয়ার অফ মানে তত্ত্বাবধানে, কাউরির তত্ত্বাবধানে থাকা, কেয়ার অফ। তারপর আছে ক্লাইং টু মানে আঁকড়ে ধরে থাকা, ক্লাইং টু মানে আঁকড়ে ধরে থাকা বা আঁকড়ে ধরা, ক্লাইং টু। ক্লোজ টু মানে কাছাকাছি, ক্লোজ টু মানে কাছাকাছি। তারপর আছে কম্পেয়ার উইথ মানে তুলনা করা, কম্পেয়ার উইথ মানে তুলনা করা, কম্পেয়ার উইথ মানে তুলনা করা। তারপর আছে কম্পেয়ার টু মানে তুলনা, এটাও তুলনা, কম্পেয়ার টু মানে তুলনা। এই 60টা প্রিপোজিশান আশা করি তোমরা সবাই খাতায় সুন্দর করে লিখে নেবে এবং ভালো করে মুখস্থ করে ফেলবে। লাস্টে বলবো, ইংলিশের প্রিপারেশান নিতে গেলে একটু ধৈর্য লাগবেই। এই ধৈর্যের জন্যই সবাই ইংলিশ সাবজেক্টে পিছিয়ে যায়। কম্পিটিটিভ এক্সামে ইংলিশটাই মেরিট লিস্টে ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায়। ইংরেজিটাকেই বেশিরভাগ স্টুডেন্ট ছেড়ে আসে। তুমি যদি এখান থেকে কিছু করে দিয়ে আসতে পারো তাহলে তাদের থেকে তুমি এগিয়ে থাকবে। আমি যে 200টি প্রিপোজিশান দেব সেগুলি যদি তুমি মুখস্থ করে ফেলতে পারো, আশা করি এর বাইরে থেকে তুমি পাবে না। লাস্টে বলবো, ভিডিওটা দেখে তোমাদের যদি একটু উপকার হয় তাহলে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। কমেন্ট বাক্সে জানাও তোমাদের মতামত। আমি কমেন্ট সেকশানে আগের ভিডিওটার লিঙ্ক দিয়ে দেব, তোমরা আগের ভিডিওটা দেখে আসবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।